এই মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠটায় আমরা লাগিয়েছিলাম তিল গাছ। প্রতিবার পাট লাগানো হয়, তো এইবারটা আর পাট লাগানো হয়নি। পাটে খুব সমস্যা হয়, মানে তোমার অনেক খাটনি থাকে, যে কারণে পাট আর লাগাইনি, তিল লাগিয়েছিলাম। তো তিলটাও এতটাই কপাল খারাপ যে তিলটাও ঠিক ভালোভাবে হয়নি। কি করব, যেটুকুই ছিল সেটুকুই একটু যত্ন করা হয়েছে। তো যাই হোক, ওদিকে সকালের জমিতে জল দেওয়া হয়েছে, তারপর পরই আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না করব হচ্ছে মাংস। তো তার জন্যই আমি আলু কেটে নিয়েছি, আর এদিকে রসুন, পেঁয়াজ, আদা মশলা আমি বেটে নিয়েছি, আর এদিকে টমেটো কেটে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা, যেহেতু একটু ডাল করব আর একটু আলু ভাজা করব। তো যাই হোক, তোমাদের সঙ্গে এই ভিডিওটা আমি ছোট্ট একটা ব্লগের মাধ্যমে শেয়ার করছি। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে আর জানাবে তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো। তো যাই হোক, এইদিকে আমি সব কিছুই গুছিয়ে নিয়েছি, কারণ গুছিয়ে রান্না করলে সুবিধা হবে। কাঠের জাল তো, একটার পর একটা লাগে, তো তার জন্য সব কিছু আমি নিজে হাতেই গুছিয়ে নিয়েছি। তা এখন আমি তার আগেই মশলাটা মিক্সিতে করে নিয়ে এসেছিলাম, করে এনে রেখে দিয়েছি। তারপর পরে কড়াইটা একটু গরম হয়ে গেলে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। আর এদিকে কাটা আলুগুলো আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। তো যাই হোক, আমার সত্যি কথা বলতে মাংসর আলু খেতে খুবই ভালো লাগে। তোমাদেরকে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। এদিকে আমি আলুটা লাল লাল করে ভেজে তুলে নেব। তারপরে আর একটু তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু জিরে ফোড়ন দিয়েছি, আর তার সাথে দিয়েছিলাম দুটো এলাচ। এলাচটা দিলে সত্যি কথা বলতে এত সুন্দর একটা গন্ধ আসে, কি আর বলবো, খুব সুন্দর একটা গন্ধ। আর তারপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, আর এদিকে বেটে রাখা মশলাটা রেডি করে রেখেছি। এদিকে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর পরই আমি মশলাটা দিয়ে দেব। তো পরিমাণে অল্প মশলাই দিয়েছিলাম, যেহেতু গরম গরম পড়ে গেছে, প্রচুর গরম, যে কারণে হালকা মশলা দিয়েই পাতলা ঝোল করব চিকেনটা। তো এদিকে পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম হচ্ছে হলুদ আর একটু লবণ। তারপর পরই দিয়ে দিয়েছি আমি তোমার টমেটো কুচি। তো দুটো টমেটো কুচি করে দিয়েছিলাম। ভাবছিলাম আবার যে একটু টমেটো বেশি দিলে ভালোই লাগে। অনেক সময় মিক্সিতেই আমি টমেটোটা মানে বেটে নিই, আবার ভাবলাম না, আজকে আস্তটাই ছোটো ছোটো কুচি কুচি করেই আমি দেব। তারপরে হালকা জালে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে তারপর পরই দিয়ে দেব মাংসটা। তো যাই হোক, মশলাটা ভালো করে কষানো হলে রান্নাটা খুব টেস্টফুল হয়, তাই না? তারপরেই আমি মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটাকে অনেক সময় আমি রান্না করতে গেলে সব মশলা মিশিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিই, কিন্তু আবার এক এক সময় ভাবি ওইভাবে ছাড়া এইভাবে রান্না করলেও ভালোই লাগে। দুটোর আমার কাছে দু রকম টেস্ট লাগে। তোমাদের কাছে কার কি কেমন লাগে অবশ্যই বলবে। আর এদিকে যাই হোক, মাংসটা প্রায় কষানো কষানো হয়ে গেছে। যখন তেল ছাড়বে তারপরে জল দেব। তো যাই হোক, মশলাটা কষতে থাকলে মাংসটা যত কষা হবে ততই যেন সুন্দর হয় মাংসটা। তো যাই হোক, তোমাদের সঙ্গে আমি একটা গল্প শেয়ার করি। একটা গল্প বলতে, আমি যে এই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, সত্যি কথা বলতে একটা ভিডিও এডিট করা, তারপরে ভয়েস দেওয়া, তাকে পোস্ট করা সময় মতো, খুব একটা বড় সমস্যা। মানে সমস্যা দেখতে যতটা সোজা লাগে, তা তৈরি করতে যে কত খাটনি এর পেছনে যারা করে তারাই জানে। মানে আমি তো সেইভাবে ভিডিও করি না, দিই, তাই ভাবি যখন ভিডিও দেখি ভালো লাগলো না স্কিপ করে দিই, কিন্তু একটা ভিডিওর পেছনে যে কত খাটতে হয় অ্যাকচুয়াল যে করে সেই জানে। যাই হোক, আমি তো সবে শুরু করেছি, তো জানি না কেমন হবে। তো চেষ্টা করব যত সম্ভব পারি ভিডিওটা ভালো করতে, আর যাতে ভিডিও ভালো হয় আর তোমাদেরও অনেক ভালো লাগে আমার ভিডিওগুলো। তো তার জন্যই আমি যথাযথ চেষ্টা করব ভিডিওগুলো ভালো করার।
তো যাই হোক, এদিকে আমার মাংসটা দেখো হয়েই গেল কথা বলতে বলতে। যাই হোক, তারপরে আমি পরে বসিয়ে দিয়েছিলাম ডাল। তো আমি মুগের ডাল বলছি কেন, মসুরির ডাল করব। তো একটু গাঢ় গাঢ় করি, পাতলা করব না, যেহেতু মাংস করেছি তো ডালটা একটু গাঢ়ই রাখবো, একটু অন্যরকম করব। তো তেল কড়াইতে দিয়ে আমি দিয়ে দিয়েছিলাম 2টো শুকনো লঙ্কা, একটু জিরে, তারপর পরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি। তো এই ডালের মধ্যে টমেটো কুচি দিলে কিন্তু এইভাবে খুব ভালোই লাগে। তো এই রেসিপিটা আমি ঠিক জানতাম না, একজন আমাকে বলেছিল, সেইভাবে আমি করি। তারপর থেকে দেখি না, সত্যি তো ডাল দিয়ে এইভাবে রান্না করলে তো খুবই টেস্ট হয়। তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। আমার কাছে তো খুব ভালো লেগেছে। তার সঙ্গে দিয়েছিলাম হচ্ছে 2-1টা কারি পাতা। কারি পাতার গন্ধটা যে এত সুন্দর কী আর বলি। তো যাই হোক, এইদিকে আমি ডালটা সুন্দর করে জাল দিয়ে নেব যতক্ষণ পর্যন্ত একটু না শুকাবে। এইভাবে একদিন ডাল করেছি তো কর্তামশাইয়ের ভালোই মানে আর কি লেগেছে। তো আমি মনে করলাম আজকেও একটু ডালটা এইভাবেই রান্না করি মাংসের সঙ্গে। তো যাই হোক, এদিকে দেখো কুচি কুচি করে আলু কেটে রেখেছিলাম, এই আলুটাই ভাজবো কারি পাতা দিয়ে। তো যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা এই পর্যন্তই শেষ করব। আর তোমাদের সঙ্গে আমার আরেকটা নেক্সট ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই।